দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজারে দিনভর পর্যটকের ভিড় থাকলেও সন্ধ্যার পর বদলে যাচ্ছে সমুদ্র সৈকতের চিত্র। বিশেষ করে সুগন্ধা পয়েন্ট সহ কয়েকটি এলাকায় বখাটে, মাদকসেবী ও অনৈতিক কর্মকাণ্ডের উৎপাত বাড়ায় নিরাপত্তাহীনতায় পড়েছেন পর্যটকরা। কক্সবাজার থেকে সাইফুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। সাগর পাড়ের নির্মল বাতাসে একটু প্রশান্তির নিঃশ্বাস নিতে প্রতিদিন কক্সবাজার সৈকতে যান হাজার হাজার পর্যটক। দিনের বেলা স্বাচ্ছন্দ্যে সমুদ্র দর্শন করা গেলেও সূর্য ডোবার পর সেখানে নেমে আসে ভিন্ন এক বাস্তবতা। ইদানিং কালের ছেলেপেলেরা অত্যধিক রকমের ইপ্রিজিং করে, অত্যধিক রকমের। সেখানে কে ফ্যামিলির সাথে যাচ্ছে, কে ফ্রেন্ড সার্কেলের সাথে যাচ্ছে, এইসব কোনো কিছু তারা তোয়াক্কা করে না। বিশেষ করে সুগন্ধা পয়েন্ট সহ কয়েকটি এলাকায় সন্ধ্যার পর তৈরি হয় আতঙ্কের পরিবেশ। নির্জন ও স্বল্প আলোযুক্ত সৈকত যেন চলে যায় বখাটে, মাদকসেবী ও অসাধু চক্রের নিয়ন্ত্রণে। বখাটে ছেলেপেলের যে উৎপাতগুলি এখানে হচ্ছে, সেগুলি দেখেও দেখছে না প্রশাসন, এরকম মনে হচ্ছে। রাত যত গভীর হয় ততই পাল্টাতে থাকে সুগন্ধা পয়েন্টের দৃশ্য। রাত 11টার দিকে ঝাউবন এলাকা হেঁটে আসছেন কয়েকজন নারী। দেখে পর্যটক মনে হলেও আলাদা আলাদা অবস্থান নিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা যায়। চলে অসামাজিক কার্যকলাপের হাঁকডাক। এছাড়া সৈকত ও ঝাউবনের বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাদক সেবন ও মাদক লেনদেনের দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়। এসবের মাঝে সাধারণ পর্যটকেরা পড়ছেন বিব্রতকর পরিস্থিতিতে। এমন কর্মকাণ্ডে উদ্বিগ্ন স্থানীয় ব্যবসায়ীরাও। আসে সবাই ফ্যামিলি নিয়ে ঘুরতে, এখানে আসার পরে যে ইপটিজিং এর শিকার হয়, হয়রানি হয়, এটা আমার মতে প্রশাসনের দেখা উচিত আর কি। অন্ধকারে যেটা চা বাগান থাকে, চা বাগানের মধ্যে অনেক সময় দেখা যায় বিভিন্ন অবৈধ কাজকর্ম চলতেছে। জেলা প্রশাসককে বলবো আমাদের ব্যবসায়ী পক্ষ থেকে পর্যটকের নিরাপত্তার জন্য আপনি একটু কাজ করুন। প্রশাসন বলছে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। পর্যটকদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে সতর্ক আছে পুলিশ। এই বখাটে এবং এই যে ইপটিজিং সহ অন্যান্য ছোটখাটো যে অপরাধগুলো আছে, এগুলোর বিষয়ে আমরা সদর থানার ওসি বা অন্যান্য যে সংস্থা আছে এবং টুরিস্ট পুলিশের সহ আমরা সবাই ভূমিকা রাখব। দ্রুত ও কার্যকর পদক্ষেপে সৈকতের নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনার দাবি পর্যটক ও স্থানীয়দের। মোস্তফা কামাল তোহা, নাগরিক।